হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে চিতই পিঠা বানাবো। ভিডিওর শুরুতে আমার ভাই বোনদেরকে অনুরোধ করব, ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি গুড় দিলাম, পাটালি গুড় আর কি, পানি দিয়ে চুলার উপর দিয়ে দিছি। গুড়টা আমার হয়ে গেছে, নামাই নিছি। এখন আমি ওই চুলায় নারকেল ব্লান্ডার করে দিয়ে দিছি। আমরা কিন্তু অনেকে চিতই পিঠা শুকনা, অনেকে ভিজানো, অনেকে দুধে ভিজানো, বিভিন্ন রকম খেতে পছন্দ করি, অনেকে ভর্তা দিয়ে, তাই না? তা আজকে আমি দুধে ভিজানো মানে খেজুরের গুড় দিয়ে দুধ দিয়ে মানে ভিজাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। নারকেল ব্লান্ডার করে দিলাম, তারপর দুধ হাফ লিটার দিয়ে দিলাম। ঘ্রাণের জন্য ছাল, এলাচ, তেজপাতা, মিষ্টি জিনিসে ছাল, এলাচ, তেজপাতা দিলে কিন্তু ঘ্রাণটা, ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই না? যাক, এদিকে আমি চালও রেডি করে ফেলছি ব্লান্ডারে আর কি, মানে চাল পানি দিয়ে ভিজাই রাখছিলাম, গরম পানি দিয়ে। তারপরে ওইটার ভালোভাবে ধুয়ে টুয়ে তারপরে ব্লান্ডার জগে মানে ব্লান্ড করে নিছি, পানিটা কুসুম গরম পানি দিয়ে। যাক, এদিকে আবারও মানে আমি দেখতেছি আমার দুধটা উতলাইছে নাকি, তাহলে আমি খেজুরের গুড়টা আর কি দিয়ে নেবো। আর এদিকে তাওয়া মানে গরম করে নিচ্ছি, হিট করে নিচ্ছি, গরম মানে ধোঁয়া যেনি উঠে এরকমের। আর তেল দিয়ে ভালোভাবে ভালো একটা ন্যাকড়া নিয়ে মুছে নিতে হবে। আর তাওয়াটা বিশেষ করে অনেক হিট করে নিতে হবে, তাহলে আপনার পিঠাগুলো উল্টেবে এবং পিঠাগুলোও সুন্দর হবে। যাক, এদিকে আমার দুধটাও হয়ে গেছে। এখন আমি খেজুরের গুড়টা আর কি দিয়ে নিচ্ছি। আমি কিন্তু চিনিও দিয়ে দিছি, যেহেতু খেজুরের গুড় মানে অল্প, এটা হবে না, যার জন্য আমি একটু চিনিও দিয়ে দিলাম। যাক, আমার দুধটা মানে এদিকে চুলার উপরে কিন্তু রেডি হচ্ছে, আর এদিকে আমি পিঠাও মানে তৈরি করতেছি, আপনাদের সাথেও শেয়ার করতেছি, দেখাচ্ছি কিভাবে আর কি শর্টকাটভাবে, সহজভাবে আর কি আপনারা এইভাবে চিতই পিঠা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারবেন। যখনই খেতে ইচ্ছা করবে মানে অল্প একটু চাল ভেজাইয়া ব্লান্ডার জগে ব্লান্ড করে মানে আপনারা এইভাবে করে বানাই নিতে পারবেন শর্টকাটভাবে। খুবই সহজ পিঠা বানান, কোনো ঝামেলা না। যদি আপনি পারেন, আর যদি না পারেন, এই তাওয়াটা শুধু মেন আপনারা ভালোভাবে হিট করে নেবেন। আর এই যে আমি হালকা একটু তেল দিয়ে ভালোভাবে আর কি মুছে নিছি, তাহলে পিঠাগুলো আর কি উল্টাবে ভালো, পিঠাগুলো আটকিয়ে যাবে না। যদি তাওয়ায় আটকিয়ে যায় তাহলে কিন্তু পিঠা বানাতে ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যায়, মানে মাথা গরম হয়ে যায়, সব কিছু এলোমেলো লাগে। পিঠা যদি ভালোভাবে মানে আপনি বানাতে গেলেন, উল্টাইলো ভালো পটপট করে উল্টাই গেলে, তাহলে কিন্তু আপনার মনটা ভালো লাগে, তাই না? মাঝখানের পিঠাটা একটু জাল বেশি লাগে বিদে দেখছেন, মাঝখানের পিঠাটা, গোল পিঠাটা ফুলতেছে এবং পিঠাটা অতি সহজে মানে উল্টিয়ে যাচ্ছে। পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। একটু কম ফুলছে, তারপরও মানে আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া, অনেক সুন্দর হয়েছে পিঠাগুলা। এই যে প্লেটে আমি কিছু সাজাই নিছি দেখার সৌন্দর্যের জন্য, পিঠাও ভিজাই ফেলাইছি। মাশাল্লাহ, কালারটা অনেক সুন্দর, খেতে অনেক মজা। এভাবে করে বাসায় একবার হলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার পিঠার ভিডিওটা কেমন হয়েছে আজকের মতন এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।